ইকো বাড়ান, ইকো ইকো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ে না الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আওয়াজটা ভেসে যাবে, বাড়ি মারলে হবে না, ভাসবে এবং সাউন্ড আরো বাড়াতে হবে। আর দম টানতেছে, এটা একটু এ করবেন না, ভাসবে, আওয়াজটা বাড়ি মারবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. صلى درود إبراهيم قال اللهم صل على محمد. ভেসে যাক, আওয়াজটা ভেসাই দেন না। সবাই মহব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, মেহেরবানি করে সবাই উচ্চ আওয়াজে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার ঐতিহ্যবাহী উপজেলা জলঢাকা উপজেলার ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি, জলঢাকার মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি, জলঢাকার মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি, জলঢাকার মাটি আলেম ওলামা প্রেমিকদের ঘাঁটি। এ জলঢাকার মানুষ কোরআনের জন্য রক্ত দিতে জানে, এ জলঢাকার মানুষ কোরআনের জন্য জীবন দিতে জানে, এ জলঢাকার মানুষ কোরআনের জন্য প্রয়োজন স্ত্রীকে ছাড়তে জানে, এ জলঢাকার মানুষ প্রয়োজনে কোরআনের
সেই জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপাল ইউনিয়নের খেরকাটি হাট কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি মোহাম্মদ মুজফফর হোসেন, সাবেক সভাপতি খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা ইমরান আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, প্রধান উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা, স্বাগত বক্তা, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন গোটা উত্তর জনপদের বক্তৃতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুকাররম হোসাইন সাইদি নীলফামারী। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই ফ্যানটা বন্ধ করেন তো। মাওলানা মুকাররম হোসাইন সাইদি হুজুর উনি অত্যন্ত বিজ্ঞ যোগ্য একজন ব্যক্তি। বিশেষ করে আমি যেই মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছি, সাতক্ষীরার ঐতিহ্যবাহী আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা, 1950 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। এবার প্রতি বছরের ন্যায় 74তম ইসলামের সব মাহফিল হয়ে গেল। সেখানে 74তম মাহফিলের দ্বিতীয় দিনের যিনি চিফ গেস্ট, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন, তিনি আর কেউ নন, আপনাদের নীলফামারীর কৃতি সন্তান হযরত মাওলানা মুকাররম হোসাইন সাইদি। এবং সেই মাঠে কমপক্ষে 50,000-এর অধিক শ্রোতা নিয়ে তিনি কোরআনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে আরো সম্মান বাড়িয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে ভবিষ্ঠ তাওহীদি জনতার এক অংশ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ঝান্ডাবাহী কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, মিডিয়ার বন্ধুগণ, প্রাণ প্রিয় নীলফামারীবাসী, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা শুরুতেই কালিমাতুল শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই যাচাই করে আজকের এই কোরআনের মাহফিলে এমন একটি সময়ে কবুল করলেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একটি দেশে বসবাস করি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, যে দেশে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ধর্ষণকারী, ছিনতাইকারীদের সম্মান আছে, কিন্তু আলেমদের সম্মান নাই।
আর একটু জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? এমন একটি দেশে আমরা বসবাস করি, চোর ডাকাতেরা তারা রাষ্ট্রীয় সম্মাননা পায়, আর কোরআনের আলেমেরা বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে প্রকোষ্ঠে বন্দী হয়ে অবশেষে কারাগারের ভিতরেই তাদেরকে শাহাদাত বরণ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে জনগণের মাথার উপরে বিগত 20টি বছর অন্যায়ভাবে ভোট চুরি করে যখন তার পাথর বাংলাদেশের মাথার উপরে চেপে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইসলামের এই ক্রান্তি লগ্নে যে মহান মনিব আপনাকে আমাকে এ মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি হবে না? আর ওদের বলেন খুশি হবে না? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াই। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজির, আসুন লক্ষ্য করে দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, যার আনিত আদর্শে আদর্শিত হয়ে গোটা বিশ্বের মুসলমানেরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দী ধরে গোটা পৃথিবীর মস্তদের ক্ষমতা সম্মানের সাথে পরিচালনা করে এসেছে। আজকের যার আদর্শ থেকে পদস্খলিত হওয়ার কারণে গোটা দুনিয়ার মুসলমানের আজকের ইহুদি খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক নির্যাতিত। আবার এমন একটি সময় আসবে যার আদর্শে আদর্শিত হতে পারলে পরে গোটা পৃথিবীর মুসলমানেরা ফিরে পাবেন তাদের হারানো গৌরব। সেই যুগবদলের অগ্রনায়ক, যিনি এই পৃথিবীতে এসেছিলেন অসভ্য ঘুরে ধরা বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করেছেন, যিনি অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করেছেন, গোটা সমাজকে কোরআনের আদলে নিয়ে এসে যিনি এখন মদিনা মুনাওয়ারায় শহীদ অবস্থায় আছেন, যিনি বলেছেন খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ আমার যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগ বদলের অগ্রনায়ক আপনার আমার কলিজার টুকরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে পিছে ঢালা কালো রাস্তাকে লালে লাল করে দিয়ে আমাদের মাঝ থেকে চিরজনমের মতো অন্ধকার গহীন কবরে মুনতাকিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে সেই পথে কবুল করুন। জোরে কানা আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে, কারোর পক্ষেও নয় কারো বিপক্ষেও নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আমাদের কথা বলতে দিতেই হবে। আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার দিন ভাইয়েরা, আমাদের দেশে হয়েছে কি জানেন? করলে দোষ না, বললে দোষ। কথা বলেন, কথা বলেন। আর একটু জোরে বলেন, করলে দোষ না, বললে দোষ। আমার দিন ভাইরা, ওরা চুরি করবে বলা যাবে না, ওরা ডাকাতি করবে বলা যাবে না, ওরা ধর্ষণ করবে বলা যাবে না, ওরা ধর্ষণের সেঞ্চুরি করবে বলা যাবে না, ওরা রাতের আধারে ভোট চুরি করবে বলা যাবে না। আমার দিন ভাইরা, আমার মজিরা, আপনি যদি ভোটচোর হন আপনার লাগবে, আপনি যদি ভোটচোর না হন আপনার লাগবে না। তবে মনে রাখবেন, যারা মানুষের দিনের আমানত রাতে খেয়ানত করেছেন, সময় আসতেতে কুকুরের মতো শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার জমিন থেকে। আর একটু আমার দিন ভাইরা, আমার মজিরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একজন
বাজার থেকে গরুর গোশত কিনে আনছে। বলেন তো গরুর গোশত এই নীলফামারীতে কত কেজি? 700। আচ্ছা, 700 টাকা কেজি গরুর গোশত, 1 কেজি গরুর গোশত বাজার থেকে কিনে আনছে। আমার দিন ভাইরা কিনে এনে বাড়ির স্ত্রীর কাছে দিয়েছে রান্না করার জন্য। স্ত্রী সুন্দর করে রান্না করে ওই যে পাতিলটা, হাঁড়িটা, রান্নার পাত্রটা নিচে রেখে কোন রকম ঢাকনা দিয়েছে, কিন্তু কোন রকম দিছে, দিয়ে গোসল করতে গেছে। কি করতে গেছে? গোসলে গিয়েছে স্ত্রী। এই ফাঁক দিয়া কুত্তা এসে, বিড়ালে এসে সমস্ত গরুর গোশত খেয়ে গেছে। কথা কি বুঝতেছেন? স্ত্রী গোসল করে এসে দেখে পাতিলে একটু গরুর গোশত নাই। এখন চিন্তা করছে স্ত্রী যে প্রতিদিন এমনিতেই কারণ অকারণে আমার যে পিটান পিটাই, আর আজকের এসে যদি দেখে গরুর গোশত সব খেয়ে ফেলছে কুকুরে, তাহলে আমার পিঠে একটাও জায়গা থাকবে না, আজকে মেরেই ফেলবে। সুতরাং কি করা যায়? ডাইনে বামে তাকায় দেখে একটা কুত্তা বসে আছে। কি আছে? কুত্তা বসে আছে। 2-3 জন মিলে ধরে ওই কুত্তাটা জবাই করছে। জবাই করে ওই কুত্তার গোশত রান্না করে পাতিলের ভিতরে রেখে দিয়েছে। আমার দিনী ভাইরা, বাড়ি মাঠ থেকে বাড়ি এসে, কাজ থেকে বাড়ি এসে স্বামী যখন ক্ষুধার্ত, স্বামী ভাত চাইছে, ভাত দিছে কুত্তার গোশত দিয়া। কিসের গোশত? অন্তত স্বামী কুত্তার গোশত খায়, খাক, কিন্তু মায়ের বাসু। ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইরা, এখন ছোট্ট বাচ্চা পাশে বসে বলতেছে, বললে মা মায়ের খায়, না বললে বাপ কুত্তা খায়। কথা মনে হয় বুঝতে চাই? বললে মায়ের পিঠে জায়গা থাকবে, আর যদি না বলি বাবাই কি খাচ্ছে? আরো জোরে বলেন তো। বললে সরকার বেজার, না বললে আল্লাহ বেজার। কতক্ষণ 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 দেখবেন আমাদের দেশে কিছু পার্টি নেতা আছে, পার্টি নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পার্টি নেতা, পার্টি নেতা। ওরা যখন কোরআনের হক কথা বলা হয়, ওরা এসে বলে হুজুর রাজনীতি করা যাবে না। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না? এই খেলটা দিয়ে রাখায়, যদি এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ বসে থাকো, আলোচনা চলাকালে চেষ্টা করবো না। এই লক্ষাধিক তাওহীদ যত পিঠা করে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, প্রতিবাদ করতে পারবো না। এটা হবে না। বাংলা জমিনে আর কথা বলতে দিতে হবে। যারা কথা বলতে দিব তাদের জিহ্বা টেনে কুত্তা খাদ্যে পরিণত করা হবে। কথা বলেন। সুতরাং আমরা আল্লাহর ভয় করব না সরকারের। আরো দেখুন, আল্লাহর ভয় করব না সরকারের। আমরা কি করব? আমাকে গুলি করবো, গুলি করো। আমাকে জেলে দিবা, জেলে দাও। তোমরা আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবো, ফাঁসির কাস্তে ঝুলাও। আমাকে আল্লাহ বাসায় দিবি হয়ে গেছে। আমি বেশি থাকতে চাই না। কোরআন যতক্ষণ তোর জীবন আছে ততক্ষণ কোরআন পড়বো। প্লাস্টিক পরিবার আমাদের জীবন থেকে কোরআনের আওয়াজ কেড়ে নিতে পারবে না। রাজি আছেন? খাওয়া করে আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিবেন। কিছু কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমরা এমন একটি সময়ে এ মাহফিলে বসেছি, যেই সময়ে গোটা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানেরা তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান নিধনে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমানেরাও সে তাদের থেকে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, গত কয়েকদিন আগে ফরিদপুরের মধুখালীতে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগে আমার 2 জন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আজকের আমাদের প্রাণ প্রিয় সংগঠনের নেতৃত্বে ফরিদপুরের মধুখালীতে আমার দিদি ভাইয়েরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে একটা মিছিল হয়েছে। সেই মিছিলে আমার দিদি ভাইয়েরা ভারত আর আমেরিকার পাপ চাটা গোলামেরা মিছিলে গুলি করে অলরেডি একজন ভাইকে শহীদ করে দিয়েছে, শতাধিক ভাইকে আহত করেছে। কথা বলেন ঠিক না? আরো বলেন ঠিক না? আজকে এই জলঢাকার জমিন থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এবং সাথে সাথে দায়িত্বহীন ভাষায় একটি কথা বলে দিতে চাই, সেটা হলো বাংলার জমিনে অনাস্তিক বেঈমান মারণের গোষ্ঠীরা তোমরা যদি মনে করে থাকো মুসলমানদেরকে মেরে এবং বাংলাদেশকে হিন্দুস্তান বানাবো, শুনে রাখো তোমাদের দুঃস্বপ্ন বাংলার জমিনে পূরণ হবে না। এই দেশ শাহজাহানের দেশ, এই দেশ শাহজাহানের দেশ, এই দেশ গাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ শহীদ তিতুমিরের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ। নাস্তিক প্রত্যেকটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কথা বলেন আমার দিনী ভাইয়েরা। সুতরাং আপনাকে আমাকে জেগে উঠতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনাকে আমাকে দল মত নির্বিশেষে জেগে উঠতে হবে। আর ঘরের কোণায় বসে থাকলে হবে না, খানকার মধ্যে জিকির করলে হবে না, মসজিদের মধ্যে ইতিকাফ করলে হবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার মুসলমানেরা মতপার্থক্য ভুলে যদি আমার ময়দানে আমরা সবাই নেমে যেতে পারি, নাস্তিক বেঈমানেরা পালানোর জন্য কাপড় চোপড় পরিষ্কার করার সময় পাবে না। কষ্ট পেলেন? মন খারাপ করলেন? কষ্ট পেলেও কিছু করার নেই। আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। কোনদের হক কথা বলতে হবে, আমার বাবার বিরুদ্ধে গেলেও সেটা বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনার নেতার বিরুদ্ধে এখানে অনেক সরকার দলীয় লোক থাকতে পারে, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এমন দল কেন করেন যেই দল ইসলামের বিরুদ্ধে অবস্থান করার পরেও, আল্লাহর স্লোগান না দিতে পারার পরেও আপনি সেই দলের প্রতিবাদ করতে পারেন না? এরকম দল করার চাইতে এরকম দলের মুখে লাফ ছেড়ে কোরআনের কাছে সারেন্ডার করেন। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়ারা আমার, সুতরাং আমাদের কথা একটাই, অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল প্রতিবাদের ভাষা শিখিয়েছেন 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার প্রতিবাদের ভাষা হলো অন্যায় যেখানে হবে, অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে যদি শক্তি থাকে হাত দিয়া শক্তি দিয়া বাধা দাও। কথা বলেন ঠিক না ঠিক? 2 নাম্বার, যদি শক্তি দেওয়ার সামর্থ্য না থাকে, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে বক্তব্যের মাধ্যমে জবান দিয়ে প্রতিবাদ করো। আমার দিদি ভাইয়েরা, অন্তত এখন বাংলাদেশের মুসলমানদের হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য নাই, ঠিক কিনা বলেন? তবে আমাদের দায়িত্বশীলরা যদি অনুমতি দেয়, আমাদের নেতৃবৃন্দের অনুমতি নিয়ে প্রয়োজনে ফায়াতুলুনা ওয়া ইউকতালুন, মরতেও যেমন প্রস্তুত আছি, প্রয়োজনে মারতেও তেমন প্রস্তুত আছি।
সুতরাং আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে অনুমতি দেয়, লাঠি হাতে তুলে নেব, শহীদ টিপুর পাশ হাতে তুলে নেব। আর বাংলাদেশের তৌহিদি জনতা শহীদ টিপুর পাশ যদি একবার হাতে তুলে, নাস্তিক বেঈমানেরা তোমরা শুনে রাখো, আমরা আজকে কিছুই বলছি না বলে তোমরা মনে করছো দেশ তোমাদের কাছে লিজ দিয়েছি, এদেশ তোমাদের কাছে বয়না দিয়েছি। না না না, তা দেই নাই। মনে পাওয়া যেদিন বাংলাদেশের মুসলমানেরা শহীদ টিপুর পাশ হাতে করে নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, পিটিয়ে তোমাদেরকে শোনা করবে, পালানোর জন্য হিন্দুদের গর্ত খুঁজে পাবে না। সুতরাং আমাদেরকে শহীদ টিপুর বাস হাতে নিতে বাধ্য করো না। এখনো সময় আছে, জাতির কাছে ক্ষমা চাও, জাতির লোকজন ক্ষমা করলেও করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? 3 নম্বর প্রতিবাদের সিস্টেম হলো অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা করা। আমাদের এখন বক্তব্য দেওয়ার সুযোগ আছে, আমি 20 মিনিট বক্তব্য দেব, কিন্তু এভাবেই চলবে। কথা বলেন, কথা বলেন। আমি 1 ঘন্টা বক্তব্য দেবো, এভাবেই চলবে। 2 ঘন্টা বক্তব্য দেবো, এভাবেই চলবে। কিন্তু বিড়ালের মতো, পাতিশিয়ালের মতো বক্তব্য হবে না। অনেক দেখবেন, অনেক ইমাম, অনেক মুসল্লি, অনেক হুজুর আছে যারা কোরআনের মঞ্চে বসে হক কথা বলতে ভয় পায়। আছে না ভাই? আছে না ভাই? ওই সমস্ত কাপুরুষদের জন্য কোরআনের মঞ্চ নয়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আসুন আমার দিনী ভাইরা, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমরা প্রাণ খুলে আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা? পেছনে কথা বলা যাবে না, একেবারেই স্টেজ অন্তত নিশ্চুপ থাকবে ইনশাআল্লাহ। বলেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যাবে কিনা? আমি দেখতে পাচ্ছি পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আমার দিনী ভাইরা, মাঠের তুলনায় লোক হয়ে গেছে বেশি, ঠিক কিনা? মাঠের তুলনায় লোক বেশি হয়ে গেছে। যে যেখানে দাঁড়িয়ে আছেন সে সেখানে বসার পরিবেশ থাকলে বসে যান, নড়াচড়া বেশি করবেন না ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, যতক্ষণ কথা বলবো আমাকে ময়দানে একা রেখে আপনারা চলে যাবেন না তো? চলে যাবেন না তো? 2 হাত করে দেখান কারে কারে থাকবেন না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আর ওদের বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন থেকে কথা শুনবো। কোথা থেকে শুনবো বলেন? কোরআন থেকে কথা শুনবো। আসমানের নিচে, জমিনের উপরে এটার চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে একটিও নাই। বলুন তো সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি বিশ্ববাসীকে বলে দেন, যারা কোরআন পেয়েছে, মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব যারা পেয়েছে, আমার শ্রেষ্ঠ উপহার আল কোরআন যারা পেয়েছে, এই কোরআন পেয়ে তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আনন্দ করার কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কোরআন পেয়ে আনন্দ করার কথা কে বলেছেন? যে কোরআন পেয়ে আনন্দ করার কথা আল্লাহ বলেছেন। আমার দেশের কপাল পোড়া নামধারী কিছু মুসলমান আছে, কোরআন পেয়ে আনন্দ করার কথা, কিন্তু সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেন। আরো জোরে বলেন, আছে না নাই? আমরা আজকে এই মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, যদি কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করো, কোরআনের বিরুদ্ধে যদি বিরোধিতার চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও, ওই চোখ উপরে ফেলা হবে। যদি বিরোধিতার দিকে আঙ্গুল চুকাও কোরআনের দিকে, ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যে জবান দিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, ওই জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। বুঝিয়েছেন কারা? কোরআনের আলো, কোরআন হাদিস থেকে
আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাংলার এই জমিনে কোন নাস্তিকদের ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন বিরোধীদের কোন ঠাঁই হবে না। তুমি কোরআনের বিরোধিতা করবা, দাদা বাবুদের দেশ ভারতে চলে যাও, তোমার এই জমিনে জায়গা হবে না। কোরআনের বিরোধিতা করবা, আমেরিকায় চলে যাও, আল্লাহর জমিনে থাকার কোন অধিকার তোমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবা আর বাংলার জমিনে হেসে খেলে নেচে বানাবা, কত দূর হাফ কেজি না, কথা বলেন ঠিক না ঠিক? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। কথা বলেন, কথা বলেন। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? জলকদমের সামনে চলো, বন্ধু কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় হবে না তো হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, ওদের ঠিকানা হলো হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না তো হিন্দুস্তান। জলকদমের সামনে চলে, ধর্মকণ্ঠে আওয়াজ করে, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আমার দিদি ভাই আসুন, আমরা কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে বলেন কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এই কোরআনুল কারীমের একক 5টি বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর অন্য কোন কিতাবের নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা দিয়ে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সামনে উপজেলা নির্বাচন, কিছু কথা তো বলা যায় না। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে বলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। আল্লাহ কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আর একটু জোরে বলেন কে? এই কোরআন নাযিল করেছেন আল্লাহ। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব সকল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না, নিশ্চয়ই, হুরুফ মুসাব্বা বিল ফাল, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোমাদের কাছে জিকির অবতীর্ণ করেছি। কি? আরো জোরে বলেন, জিকির। কোরআনুল কারীমের আর একটা নাম হলো জিকির। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমাদের দেশে জিকির নিয়ে প্যাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমরা কোনো প্যাসে যাব না, আমরা কোনো ঝামেলায় যাব না। আল্লাহর নবী বলেন, আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। আমার দেশে তালা বাবার অভাব নেই, আমার দেশে শিকল বাবার অভাব নেই, আমার দেশে ল্যাংটা বাবার অভাব নেই। আমার দেশে গত কয়েকদিন আগে বের হয়েছে বিড়ি বাবা। কি বাবা? আরো জোরে বলেন, বিড়ি বাবা। তো আমি আবার শুনলাম যে এই বিড়ি বাবার শানে নজরুল কি?
বলছে হুজুর আমাদের এই বিড়ি বাবা 11 বছর বিড়ি খেয়ে বেঁচে আছে, কোনো ভাত পানি খায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিন ভাইরা, আমি বললাম মরে গেলে ওর কবরে 2 কেজি 2 প্যাকেট আকিস বিড়ি পাঠাই দিই। কথা বলেন, কথা বলেন। এরকম বিড়ি বাবার অভাব নেই, তাদের জিকিরেরও অভাব নেই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সুতরাং এই পৃথিবীতে সর্বোত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি, জিকিরকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এবার আওয়াজ করে বলুন তো, কোরআন হেফাজতের মালিক কে? আর জোরে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনুল কারীম হেফাজতের মালিক যেমন আল্লাহ, এই কোরআনুল কারীমের সাথে যারা থাকবে, কোরআনের আইন এ জমিনে প্রতিষ্ঠার চেষ্টা যারা করবে, তাদেরকেও হেফাজত করবেন কে? যদি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত না করতেন, তাদের নেতৃবৃন্দ ফাঁসিতে ঝোলার পরে আন্দোলন এত বেগবান হবে না। এটা নিশ্চয়ই আমার আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কি না? আমার দিনী ভাইরা, 2010 সালে এই জগদ্দল পাথর ক্ষমতায় আসার আগে আমাদের সদস্য সংখ্যা যা ছিল, 2010 থেকে 23 সাল পর্যন্ত 13 বছরে তার দ্বিগুণ 3 গুণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, নদীর পানি আটকানোর জন্য আপনি যত বড় বাঁধ দেন না কেন, বালুর বাঁধ কিন্তু থেকে না। আল্লাহর বলেন থেকে, যত বাঁধ আপনি সুন্দর বাঁধ দেন না কেন, বড় একটা ঢেউ এসে বাঁধ ভেঙে চলে একাকার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনি যত আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেবেন, আমাদের 100 আমির তৈরি আছে, 5 জনকে ফাঁসি দিয়ে বাবা আমাদের আন্দোলন বন্ধ করতে পারে না। একজন আমির যায়, গভীর মনোযোগ দেন, একজন আমির যায়, তার চাইতে আরো যোগ্যতা সম্পন্ন আমির আসে। ওরে আমরা রেকর্ড করেছি বাংলাদেশে, আমাদের আমির যখন গ্রেফতার হয়েছে 24 ঘন্টার মধ্যে আমরা আমির দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়েছি তিনি আবার বিসিএস কেডার। কথা বলেন না কেন বলবেন? সুতরাং হেফাজতের মালিক যদি আল্লাহ না হতো, আমাদের ইসলামী আন্দোলন প্রিয় সংগঠন বাংলার জমিনে বেশি দিন থাকতো না, অন্তত কথা বলেন, কথা বলেন। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বর্তমান যিনি আমির, 1971 সালে উনি বাম রাজনীতির সভাপতি ছিলেন। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে পরিবর্তন করে দিয়ে ইসলামের আমির বানাইছেন। আজকের এই মাহফিলে যত ইসলাম বিরোধী দলের নেতা কর্মী অবশ্যই আছে, আমি জানি, জেনে বুঝে তারপরে আমি বলছি, আপনারাও ফিরে আসেন, আমার আল্লাহ আপনাদেরকেও হযরত ওমরের মতো সম্মান দেবে। কথা বলেন ঠিক কি না? হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, হেফাজতের মালিক আমার আল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়, নাস্তিক বেঈমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, গোটা কোরআনুল কারীম পৃথিবীতে যত কপি কোরআন আছে, এই কোরআনুল কারীমকে নিয়ে যদি তারা আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, অথবা সাগরের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহর কোরআন যে কোনো ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস
হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আসল বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এই পৃথিবীতে বর্তমানে 20 কোটিরও বেশি কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হেফাজতের মালিক কে? কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা যে কোরআন হেফাজতের মালিক, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, যদি আপনারা অনুমতি পাই। বলবো 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 আমার দিনবারে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার দিনী ভাইরা। আফগানিস্তান এবং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ভিতরে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলতেছে, আপনারা শুনেছেন। এই আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময় ঘটে যাওয়া একটি ঘটনা, উপমহাদেশে একটি বই আছে, যে বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটির নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটির ভিতরে আমার দিনী ভাইয়েরা, এত চমৎকার একটি বই, আফগানিস্তানের শহীদদের জীবন্ত স্মৃতি মাখা বিজড়িত এই বই আমি 100 অধিক বার পড়েছি। যতবার পড়ি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জীবন্ত শহীদেরা যে মরে না, আল্লাহ কোরআন যে আল্লাহ হেফাজত করেছেন, জীবন্ত ঘটনা এই বইটির ভিতরে উপস্থাপন করেছেন লেখক। বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটি পড়ে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। বাংলাদেশ সরকার সহ ভারতীয় উপমহাদেশ থেকে এই বইটা ব্যান করে দেওয়া হয়েছে। তবে এই বইটি গুগলের ভিতরে আছে, পেলে আপনার গুগলে যে পিডিএফ ফাইল ডাউনলোড করে বইটা পড়বেন যারা স্মার্টফোন ব্যবহার করেন। আমার প্রিয় ভাইরা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই বইয়ের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন লেখক। ঘটনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একবার রমাদানুল মুবারকের শেষের দিকে 27শে রমজান, কত রমজান? 27শে রমজান। আমার দিনী ভাইরা, আফগান বর্ডারে 6000 রাশিয়ান সৈন্য এবং 57টা ট্যাঙ্ক কামান নিয়ে তারা আফগান বর্ডারে তারা আমার ভাইরা গার্ড দিচ্ছে, পাহারা দিচ্ছে। যত আফগানিস্তানের মুজাহিদরা ওই বর্ডার দিয়ে যায়, আফগান সৈন্যরা যায়, আফগান মুজাহিদেরা যায়, তারা তাদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। আমার দিন ভাইরা, আমার বোনেরা, 6000 রাশিয়ান সৈন্য আর 57টা ট্যাঙ্ক নিয়ে তারা গার্ড দিচ্ছে। 27শে রমজান রাত যখন বাজে 2টা, কয়টা? আরো ধরে বলেন কয়টা? রাত যখন 2টা বাজে, একটা আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গিয়েছিল। আমার দিনী ভাইরা, ঘটনা দেখি একটু মনে লক্ষ্য করেন। ছোট্ট একটা বাচ্চা, নাম হলো তার জুলফিকার আল আব্বাস। কি নাম? আরো যারা বলেন কি নাম? জুলফিকার আল আব্বাস। 11 বছর বয়স। কত বছর? 11 বছর বয়স। কিন্তু 30টা পারা কোরআন তার সিনার মধ্যে সেভ করা। ছোট্ট ছোট্ট খুদে হাফেজের আজকে পাগড়ি দিল, ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইরা দেখবেন, আমার দেশে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজরা বিদেশে হাজার হাজার শত শত দেশকে তারা পেছনে ফেলে দিয়া, হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়া বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, সাকিব আল হাসান ক্রিকেটার যদি একটা ছক্কা মারে 5 লাখ। কথা বলেন, কথা বলেন। আপনাদের নীলফামারীর কৃতি সন্তান রিশাদ হাসান কি খেলাটা খেললো শ্রীলঙ্কার বিরুদ্ধে, লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? আমাদের সাতক্ষীরার মুস্তাফিজ চেন্নাই শুধু বল করবে 2 কোটি টাকা দিয়ে তারা কিনে নিয়ে গেছে। বাংলাদেশে এক একটা উইকেট পেলে 5 লাখ 10 লাখ। কথা বলেন আমার দিদি ভাইরা। কিন্তু আমার দেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তারা আনতে পারে, যেরকম আনতে পারে নাই। কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট খুদে হাফেজেরা তারা বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে, আমার দেশের সরকার তাদেরকে যোগ্য সম্মান দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যোগ্য সম্মান হাফেজদেরকে দেন, বাংলা তাওহীদি জনতা আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ছোট্ট বালক নাম কি? জুলফিকার আল আব্বাস। বয়স কত? 11। 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 30 পারা কোরআনের হাফেজ জুলফিকার আল আব্বাস তারাবির নামাজ শেষ করে রাতের বেলা বাড়ি যাচ্ছে ভাত খাওয়ার জন্য। হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার নিয়ে, খাবারের পাত্র নিয়ে আফগান বর্ডার দিয়ে যাচ্ছে। আমার ভাইরা একা একা রাত তখন 2টা বাজে। আমার ভাইরা দুলতেছে, দুলতে দুলতে যাচ্ছে আর কোরআনে কারীম তেলাওয়াত করছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো আমার ভাইরা, যাদের সিনার মধ্যে কোরআন আছে ওদের দিলে আল্লাহ ছাড়া আর কারো ভয় আছে? আরো জোরে বলে গেছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের আমার বলেন, আফগান বর্ডার দিয়ে ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন হাঁটতেছে হাতের মধ্যে খাবারের পাত্র নিয়ে, আমার ভাইরা 6000 রাশিয়ান সৈন্য রাডারে যখন সে গিয়েছে, ওই এলাকায় যখন গিয়েছে 57টা ট্যাঙ্ক 6000 রাশিয়ান সৈন্য তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে আমার ভাইরা ধরে নিয়ে ওই 57টা ট্যাঙ্কের মাঝখানে জুলফিকার আল আব্বাসকে রেখে দিয়েছে। চতুর্দিকে ট্যাঙ্ক গুলো সাজায় ফেলেছে। সাজায় ফেলে আমার দুই ভাইরা, আমার বাজিরা, ওই আফগান বর্ডারে থাকা রাশিয়ান সৈন্যরা ওই ছোট্ট বালকের কাছে জিজ্ঞাসা করছে, ও ছোট্ট বালক তোমার নাম কি? বলছে আমার নাম হলো জুলফিকার। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পেছনের ভাইরা কি আমার উপর রাগ করে আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুলফিকার তুমি কোথা থেকে আসতেছো? আমি মাদ্রাসায় পড়ি, আমার দিলের মধ্যে 30 পারা কোরআন সেভ করা। সুবহানাল্লাহ। তার মানে আমি কোরআনের হাফেজ, আমি যাচ্ছি বাড়িতে ভাত খাওয়ার জন্য। ওরা বললো ভাত আর খাওয়া হবে না, মায়ের কোলে তোমাকে ফিরে যেতে দেওয়া হবে না, এক্ষুনি তোমাকে গ্রেফতার করে আমরা রেখেছি। 57টা বিভিন্ন দিকে ট্যাঙ্ক সাজানো, বিমান সাজানো, কামানগুলো সাজানো। তুমি হয়তো বুঝতে পারতেছো তোমাকে এক্ষুনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইয়েরা 6000 রাশিয়ান সৈন্যের সামনে 57টা ট্যাঙ্ক চতুর্দিকে ঘেরাও করা। জুলফিকার আল আব্বাস শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলছে, ও নাস্তিক বেঈমানেরা, ও রাশিয়ান সৈন্যরা শুনে রেখে দাও, মওতের ফয়সালা জমিনে হয় না, মওতের ফয়সালা হয় আসমানে। কথা বলেন ঠিক না? আমার দিদি ভাইরা, আমরা এত শক্ত কথা বলি কি কারণে? কারণ শুনবেন, কারণ হলো আজকে যদি এই জনতার জমিনে আমার মৃত্যু লেখা না থাকে, ষড়যন্ত্র করে আমার একটা পাশাবো আপনারা খোঁজাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার মৃত্যু লেখা থাকে কেউ বাঁচাতে পারবেন না। এজন্য আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আমাদের দিলে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, একমাত্র ভয় কার? আপনি আল্লাহকে ভয় করবেন, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আপনি আল্লাহকে ভয় করবেন না, গোটা দুনিয়া আপনাকে ভয় দেখাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করে কেমন করে করে একটুখানি লক্ষ্য করুন। জুলফিকার আল আব্বাস গ্রেফতার হয়ে গেল, হাত
এভাবে পিঠের মধ্যে দিয়া আমার দিনী ভাইরা হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলেছে, চোখ দুটো বেঁধে ফেলেছে। আমার দিনী ভাইরা 57টা ট্যাঙ্ক। তারা এবার জুলফিকার আল আব্বাসকে একটা প্রস্তাব দিল, ও জুলফিকার, মৃত্যুর আগে তোমার কি কোনো সওয়াব আছে নাকি? তুমি যদি আমাদেরকে বলো শেষ ইচ্ছা আমরা তোমার পূরণ করে দেব। আমার দিনী ভাইরা জুলফিকার আল আব্বাস বলছেন, আমার দিলের মধ্যে কোনো তামান্না নাই, আমার দিলের মধ্যে একটি মাত্র তামান্না, আমার জীবনের শেষ চাওয়া সেটা হলো আমি যেই মালিকের জন্য একটু পরে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যেতে চাই, ওই মালিকের জন্য আমি 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। আমরা হলে কি করতাম? হ্যাঁ, বিরিয়ানি খাবাম নাকি? জীবনের শেষ চাওয়া আর হয়তো খেতে পারবো না, 1 প্যাকেট বিরিয়ানি দেব নাকি বলেন? না হলে ওর সাথে দেখা করাও, এর সাথে দেখা করাও। জুলফিকার আল আব্বাস বলছে আমি আল্লাহর জন্য 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। ওরা সুযোগ করে দিল। জুলফিকার আল আব্বাস নামাজ শুরু করে দিলেন। কি আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গেল। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে বলছে, নামাজ যখন শুরু করেছে, নামাজ শুরু করার পর নামাজের সিজদা রুকু সিজদা গুলো তাড়াতাড়ি করেছে। তার কারণ হলো জুলফিকার আল আব্বাস অন্যদিন নামাজটাকে লম্বা করে, আজকে নামাজটাকে ছোট করেছে। তার কারণ হলো ওরা চিন্তা করেছে, ওই জুলফিকার আল আব্বাস চিন্তা করলো যদি আমি নামাজটাকে লম্বা করি, ওই কাফেররা মনে করবে জুলফিকার মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে, এজন্য নামাজটাকে একটু তাড়াতাড়ি করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর মুজাহিদরা আল্লাহর মৃত্যুর ভয় করে নাকি? আর যারা বলে মৃত্যুর ভয় করে, ওরা ফাঁসি ফাঁসিকে ভয় পায়, আল্লাহকে ভয়। আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাক। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। উনিকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল তখন শীতকাল, এই শীতকালে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার তিনি ভাইরা মনে করুন এখান থেকে রাস্তা পর্যন্ত ফাঁসির মঞ্চ, এখানে তাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে এই পথটুকু হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। উনি বললেন প্রচন্ড শীতের মধ্যে আমাকে একটা চাদর অথবা একটা জ্যাকেট আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো ধরে বলেন। কি আশ্চর্য ব্যাপার, একটু পরেই তাকে ফাঁসি দেওয়া হলো, একটু পরেই তাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন আমাকে একটা চাদর দাও, নতুবা আমাকে একটা জ্যাকেট দাও। তো কারারক্ষীরা জিজ্ঞাসা করলো আপনি এক্ষুনি ফাঁসি দেওয়া হবে আপনাকে, আর শীতের কারণে আপনি জ্যাকেট চাচ্ছেন, চাদর চাচ্ছেন, বুঝলাম না ব্যাপারটা, স্যার একটু খোলামেলা করে বলুন। উনি বলছেন আমি শীতের কারণে জ্যাকেট চাচ্ছি না, শীতের কারণে চাদর চাচ্ছি না, এখান থেকে নিয়ে ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে এই সময়টুকু শীত লাগার কারণে, ঠান্ডা লাগার কারণে যদি আমার শরীরটা কাঁপে, তাহলে তোমরা আগামীকাল সকালবেলা পত্রিকায় ছাপাই দিবা শহীদ মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির ফাঁসির কাস্তে ঝোলার ভয়তে ফাঁসিতে ঝোলার আগে থরথর করে কেঁপেছিল। সুতরাং আমি সেই সুযোগটা দিতে চাই না। আমাকে একটা চাদর দাও, চাদরটা জড়িয়ে বিয়ে বেসে যেতে চাই, যাতে আমার শরীর না কাঁপে। আমরাও সেই রাহাবার পরিত্রাণকারী, সুতরাং মৃত্যুকে আমরা ভয় পাই না। আমরা রহমতের টাকার বিনিময়ে আল্লাহর জমিনে ঘুরে আইতে পারো। কথা বলেন। আমার প্রিয় ভাইরা মীর কাসেম আলী নাম শুনেছেন না? আমাদের প্রিয় রাহবার ইসলামী ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা, আমার দিনী ভাইরা অনেক মানুষ, গরিব মানুষকে যিনি আশ্রয় দিয়েছেন। আমার দিনী ভাইরা এই মানুষটাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির 3 ঘন্টা পূর্বে তাকে বলা হলো আপনার আর ফাঁসির মাত্র 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? আরো ধরে বলেন কয় ঘন্টা? আল্লামা শহীদ মীর কাসেম আলী তিনি বললেন শোনো 3 ঘন্টা বাকি আছে, ঠিক আছে, এই 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা আমি ঘুমাবো, ফাঁসির 1 ঘন্টা আগে তোমরা আমাকে ডেকে দিও। তাও আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কিরা বললো কি আশ্চর্য ব্যাপার,
যার 3 ঘন্টা পরে ফাঁসি, ওই লোকটা কিভাবে 2 ঘন্টা আগে ঘুমায় আজকে আমরা দেখবো। আল্লাহ দিনের মুজাহিদরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার ভাইরা ঠিকই দেখা গেল মীর কাসেম আলী আমার দিন ভাইরা ফাঁসির 3 ঘন্টা আগে 2 ঘন্টা আগে নাক দেখে ঘুমাচ্ছে। আমার ভাইরা ভেতরের খবর, এটা কিন্তু বানানো কথা নয়। 2 ঘন্টা নাক দেখে ঘুমিয়েছে, তার কারণ হলো ওরা জানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরা জানে আমাদের রবকে, আর জোরে বলেন কে? সবাই শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলুন না আমাদের রবকে। আমাদের রবের প্রতি ইস্তিকামাত থাকলে ওরা জানে মৃত্যুবরণ করার আগে তার সামনে ফেরেশতারা জান্নাতের ছবি তুলে ধরে। আল্লাহু আকবার বলেন, জান্নাতের ছবিটা তুলে ধরে। এই জন্য একজন মুজাহিদ কখনো ফাঁসির রশিকে ভয় পায় না। জান্নাত তার সামনে তুলে ধরা হয়, জান্নাত তার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য মৃত্যুর 3 ঘন্টা আগেও নাক দেখে ঘুমানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন। আমাদের প্রথম শহীদ বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে যাকে মারা হলো আব্দুল কাদের মোল্লা। সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সবচাইতে যিনি বেশি যুক্তি বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার দিনী ভাইরা, তাকে যেদিন ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছিল উনি হালকা পাতলা মানুষ। ভিতরের খবরটা কিছুটা আপনাদেরকে বলে যায়। আমার দিনী ভাইরা, এটা জানার দরকার আমাদের আছে। আমাদের রাহাবারগণ কেমন করে আমাদের কাছ থেকে চলে গেলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। নাকি কষ্ট হচ্ছে? দয়া করে দেই, বলবো বলবো বলবো। আমার দিনী ভাইরা, হালকা মানুষ দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। কারারক্ষীরা বলল, আমরা মনে করলাম একজন মানুষ যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান খেতে যায়, দাওয়াত খেতে যায়, যেমন দ্রুত যায়, তাড়াতাড়ি যায়, ঠিক এরকম দৌড়াতে দৌড়াতে উনি ফাঁসির কাস্তের দিকে যাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কারারক্ষীরা বলল, স্যার আপনি একটু দেরি করে যান, স্লো স্লো যান, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, দৌড়াচ্ছেন কেন? উনি একটা জবাব দিছিলেন। জবাবটা হলো, সকল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জানার দরকার, গণসংযোগ পক্ষ চলছে, আমরা কাজ করতে চাই না। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইয়েরা, আমার বৌদিরা, সংগঠন যারা করেন, আমি জানি এই এলাকার হাজার হাজার মানুষ সংগঠনের সাথে, বিশেষ করে ধর্মপাল ইউনিয়নের মানুষ সংগঠনের জন্য নিবেদিত প্রাণ। ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইয়েরা, কাজ আমরা করতে চাই না, অথচ ওনারা ফাঁসির কাস্তে ঝুলতে দৌড়াচ্ছেন। ওরা বলল আস্তে দৌড়ান। তখন তিনি ডাক দিয়ে বলছেন, শোনো, যেই মৃত্যুটার অপেক্ষা করেছি 26টা বছর, আজকের সেই মৃত্যুটা আমার চোখের সামনে। সুতরাং আজকের আর দেরি করা যাবে না। যত দেরি আমি করব, তত আমার মালিকের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির কাস্তে ফাঁসির রশিটা নিজের হাতে করে নিলেন, ফাঁসির দড়িকে ফুলের মালা বরণ করে আমাদের রাহাবারগণ বিদায় নিয়েছেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমরাও তাদের উত্তরসূরি। সুতরাং বাংলা জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তাদের মতো আমরা রক্ত দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো আমরা জীবন দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো জমি খাটতে রাজি, প্রয়োজনে তাদের মতো স্ত্রীকে মনে করতে রাজি, প্রয়োজনে তাদের মতো ফাঁসির কাস্তে ঝুলে নিজেদের জীবন পর্যন্ত দিতে রাজি। কিন্তু বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমাদের খানা আলেম ওলামা
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। সত্য হবে সীসার মতো, আসবে বাধা বিপদ যত। সত্য হবে সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, মাথা নত করব না। ঠিক না? ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। বাতিলকে মুজাহিদেরা কখনো ভয়। আমার দিনের আমাদের সকলের প্রিয় রাহবার কোরআনের ময়না পাখি, 50টি বছর তিনি গোটা পৃথিবীতে কোরআনের কথা বললেন। কি নাম? আরো জোরে বলেন। কেন নাম নিতে আপনাদের ভয় লাগে? ভয় লাগে? আল্লামা দেলওয়ার হুসাইন। আবার বলছি আল্লামা দেলওয়ার হুসাইন। আরো জোরে আল্লামা দেলওয়ার হুসাইন। আজকে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এই তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু বাংলাদেশে ছিল না। ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, এই সমস্ত গুলো হতো। আমার ভাইয়েরা, আমার বোনেরা, বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল যিনি শুরু করলেন, তাফসীরুল কোরআন মাহফিলের জন্মদাতা যিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? কত বছর জেলে ছিল? আরো জোরে বলেন। 13 দিনও জেলে থাকা লাগতো না, 13 ঘন্টাও জেলে থাকা লাগতো না, যদি জালেমদের জুলুমে নির্যাতন অতিষ্ঠ হওয়ার ভয়ে জালেমদের প্রস্তাব গ্রহণ করতেন, কোরআনের পাখি 13 দিনও জেলে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ও প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মতো বক্তা দক্ষিণ এশিয়ায় আর একটাও নেই। আল্লাহু আকবার বলেন। ওরা জানে কি জানে না? আরো জোরে বলেন। ওরা দেখবেন একটা সমাবেশ করতে গেলে আমার ভাইরা 1000 কোটি টাকা দেবে, বিরিয়ানি দেবে 1 প্যাকেট। এখন বাজে 12টায় 15। বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে বলি, যদি এতগুলো লোক হাজির করতে পারে, এতগুলো না, এর চাইতে অর্ধেক লোক যদি হাজির করতে পারে, তাহলে আজকের থেকে আমরা ওই দলে যোগ দেব। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, রাগ করবেন না। এতগুলো মানুষ জড়ো হয় কোরআনের আকর্ষণে, আমাদের আকর্ষণ না। আকর্ষণ কার? আর কোরআনের আকর্ষণে এতগুলো মানুষ জড়ো হয়, আর ওনারা মনে করে আমাদের জন্য এসেছে। কথা বলেন। এই জন্য মাইক পাইলে আর ছাড়তে মন চায় না। কথা বলেন না কেন? আমার গতকাল মাহফিল ছিল দেবীগঞ্জ। কোন জায়গা? আমার স্টেজ দিয়েছে 12টায় 10-এ। সুবহানাল্লাহ বলেন। কটায়? 12টায় 10। আমি স্টেজে যেয়ে বসে আছি 10:30 থেকে 12টায় 10-এ স্টেজ দিল, কারণ পার্টি নেতাদের বক্তব্য চলবে। কথা বলছেন নাই? আপনার যারা এখানে উপস্থিত আছেন, আজকের অনেক সুন্দর ম্যানেজমেন্ট আপনারা করেছেন। আমার দিনী ভাইয়েরা সবাই কথা বলেছে, তারপরেও কিন্তু আমরা যথাসময় মাহফিল শুরু করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং ওরা চিন্তা করেছে, ওরা কিন্তু জানে আমাদের জন্য এত লোক আসবে না, এই সুযোগে অন্তত একটু ভোট চাইয়ে নে। কথা বলেন, কথা বলেন। এটা খারাপের কিছু না, কিন্তু প্রধান বক্তাকে, মুফাসসিরকে বসাই রেখে, কোরআনের কথা স্টক রেখে, আমার ভাইরা যারা 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 ঘন্টার পর ঘন্টা তাদের রাজনৈতিক মঞ্চ মনে করে বক্তব্য দেয়, আমার নেত্রী এই করেছে, আমার নেত্রী সেই করেছে, ওদের বদলে ভোট দিয়েছে, রাতের ভোট, দিনের ভোট রাতে শুরু করেছে। এই সমস্ত বক্তব্য
বক্তব্য যারা ঘন্টার পর ঘন্টা দেয় আলেমদেরকে বসাইয়া, আমি মনে করবো এদের জ্ঞানের অভাব আছে। কথা বলেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি না, ওই দেবীগঞ্জলাদের বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার ভাই, আমার বোনেরা, হ্যাঁ তারাও কথা বলবে, অবশ্যই বলবে। আজকে যে সুন্দর পরিবেশ, আমার দিনী ভাইরা ওনারা দাঁড়িয়ে যদি ভোট চাইতে পারে, আচ্ছা বলেন তো ভোট চাওয়া রাজনীতি কিনা? বাংলাদেশে যদি কেউ বলে যে আমি রাজনীতি করিনি, টাটকা মিথ্যাবাদী। ভাই কোনো সমস্যা আছে? বলেন। যারা বলে আমি রাজনীতি করি না, তারা টাটকা মিথ্যাবাদী। আমার ভাইরা, ভোট তো আপনি একজনকে দেন, দেন কিনা? কি বলেন? ভোট একজনকে দেন কিনা? তো ভোট যদি আপনি একজনকে দেন, ভোট দেওয়াটাই তো রাজনীতি। কথা বলেন। তো আমার ভাইরা, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা কোরআনের মঞ্চে দাঁড়াই বলে হুজুর খবরদার রাজনীতি করবেন না। তো তুই তো ভোট চালি কেন? তুই যদি ভোট চাই পারিস, রাজনীতি করতে পারিস, আমি কেন পারবো না? রাজনীতি কত বড় কাল, কি কি আজকে গুলে খাওয়াই দিয়ে যাব। একটু ধৈর্য ধরে বসেন, হিংসা যেরকম হিংসা। কষ্ট হচ্ছে আমার দিল ভাইয়া। যে কথা বলতেছিলাম, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। তোমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হুজুর আপনার মতো শ্রেষ্ঠ বক্তা বাংলা জমিন গোটা দক্ষিণ এশিয়ায় নাই, আপনি কেন মুখ দল করবেন, কেন আপনি সংগঠন করবেন? হুজুর আপনি শুধু ওয়াজ করে বেড়ান, দল করার দরকার নেই, আপনার একটা জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তা নিয়ে সারা জীবন ওয়াজ করে বেড়ান। আপনাকে প্রটোকল দেওয়া হবে, আপনাকে আপনার টাকা পয়সা লাগিয়ে দেওয়া হবে, হেলিকপ্টার লাগলে দেওয়া হবে, আপনি করেন ওয়াজ করেন, কিন্তু কোন সংগঠন করতে পারবেন না, দল করতে পারবেন না। আমার দিদি ভাইরা প্রস্তাব দিয়েছিল, আপনি নিজে একটা দল তৈরি করে আপনাকে সেই দলের আমির বানিয়ে দেওয়া হবে, তবু আপনি অমুক দল করবেন না। কোন দল বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। উনি জানিয়ে দিয়েছিলেন, শরণাস্তিক বেঈমানেরা, আমি হওয়ার জন্য আসি নাই, আমি ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য আসছি। মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলন করে দেব, একবার কারো হাতে ফাঁসির কাস্তে ঝুলতে রাজি। আমি চাইবো একটা সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, হসপিটালে নাটক সাজাই। কথা বলেন ঠিক না? দেখি তার বাস্তব সব প্রমাণ আমার কাছে প্রমাণ সহকারে আছে। সময় যেদিন বেরোবে, ওই দিন একটা প্রমাণ বের করা হবে, আর এক এক থেকে ধরে 10ই জিলহজ কবে আসবে ওই দেখবো। ওই দিন আর গরম কোরবানি করবো না, ওই দিন ধরে ওদের কোরবানি চালাই যাবো। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলো, তোমরা তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ। বাংলার তৌহিদি জনতা প্রত্যেকটা এর জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের মুজাহিদরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? জুলফিকার আল আব্বাসের কথা মনে আছে আপনাদের? আরো ধরে বলেন আছে না নাই? জুলফিকার আল আব্বাস আমার তিন ভাই আফগান বর্ডারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আফগান বর্ডারে জুলফিকার আল আব্বাস বলছে মৌতের ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আসমানে। নামাজটা শেষ করেছে, নামাজটা শেষ করে দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে। আমার দিদি ভাইরা আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু করে দিয়া জুলফিকার আল আব্বাস 11 বছরের বয়স একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো এই, ওগো রব্বুল আলামিন, হিজরতের রাত, আল্লাহু আকবার বলেন, হিজরতের রাতে তোমার বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছিল। তোমার নবীজি ঘুম থেকে উঠে ঘরের কোণা থেকে এক মুষ্টি বালু নিয়া কি জানি পড়ছিলেন, পড়ে ফু দিয়া বালুগুলো নিক্ষেপ করেছিলেন, বালিগুলো মেরে দিয়েছিলেন। একদিকে ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে চোখে সেগুলো পৌঁছে গিয়েছিল। ওরা সব দলতেছে, এই ফাঁক দিয়া আমার বিশ্ব নবী বের হয়ে আল্লাহর নবী মদিনার দিকে চলে গিয়েছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার আল্লাহ বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো আমার হাবিব, আপনি তো বালি মেরেছিলেন একদিকে, কিন্তু ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? আমি আল্লাহ আমার কুদরত সেগুলো ঘরের চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। আর যারা বলেন সুবহানাল্লাহ। জুলফিকার আব্বাস বলে রব্বুল আলামিন, আমি দেখতে চাই ওই হিজরতের রাতে আল্লাহ আজকে আফগানিস্তানের জমিনে আছে। আল্লাহু আকবার বলেন না? ১,৫০০ বছর পর হিজরতের রাতে আল্লাহ আজ আফগানিস্তানের জমিনে আছে। ওগো আল্লাহ, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি মরার সাথে সাথে আমি শহীদ হয়ে যাব। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি যাব আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন, আরো বলেন আল্লাহু আকবার। কিন্তু ওগো আল্লাহ, আজকে যদি আমি মরে যাই, আফগানিস্তানের লোকজন গোটা বিশ্ববাসী জানতে পারলো না তোমার কোরআনের পাওয়ার কত। আল্লাহু আকবার বলেন, তোমার কোরআনের পাওয়ার কত জানতে পারবে না, কারণ আমি যদি মরে যাই এখানেই সবকিছু শেষ হয়ে যাবে, আমার তাতে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, কিন্তু আমি দেখতে চাই ওই হিজরতের রাতে আল্লাহ আজও তুমি আফগানিস্তানের জমিনে আছো। আজকে যদি তোমার জুলফিকার যদি আজকে বেঁচে যায়, তার মানে কোরআন বেঁচে যাবে। আজকের গোটা পৃথিবীবাসী জানবে, গোটা আফগানিস্তানের মানুষ জানবে আফগানিস্তানের জমিনে এখনো পর্যন্ত আল্লাহ আছে, কোরআনকে আল্লাহ হেফাজত করেছে। ওগো আল্লাহ, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আল্লাহু আকবার বলেন। জুলফিকার বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমিও ঠিক ওই হিজরতের রাতের মতো আমি দোয়া শেষ করে ওই মাটি থেকে এক মুষ্টি বালু নেব, দুই হাতে দুই মুষ্টি বালু নেব, সূরা ইয়াসিন পড়ব, ফু দেব, বালুগুলো মেরে দেব। যদি এই ৬,০০০ রাশিয়ান সৈন্য আর যদি এই ৫৭টা ট্যাঙ্ক যদি আজকে ধ্বংস হয়ে যায়, গোটা আফগানিস্তানের মানুষ জানবে, আমি নিজেও জানবো যে তুমি আল্লাহ এখনো আছো। আরো যারা কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হলো শুনতে রাজি আছেন? আজকে এই পর্যন্ত থাক, আসেন দোয়া করে দেই। চলবে চলবে চলবে। লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই জুলফিকার আব্বাস মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করে জুলফিকার আব্বাস বাঘের মতো থাবা দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমানের হলো বাঘের জাত। কিসের জাত? বাঘের জাত। আমরা শিয়ালের জাত নই। আমাদের কোরআনের পাখি বলে গিয়েছেন, বাঁচার জন্য বাঁচবো সিংহের মতো ১ ঘন্টা, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা হলাম বাঘের জাত। শুনে রাখুন আস্তিক বেঈমানেরা, বাঘের বাচ্চারা কিন্তু বাঘ হয়, বাঘের বাচ্চারা কিন্তু শিয়াল হয় না। তোমরা মনে করছো একজন বাঘকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি, বাঘের বাচ্চারা শিয়াল হয়ে গেছে। না না, একজন আল্লাহ সাইদিকে বিদায় করেছো, লক্ষ লক্ষ আল্লাহ সাইদি ময়দানে বিদায় হয়ে গেছে। আমার দিনী ভাইরা, আমরা তার রেখে যাওয়া মিশন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। বাঘের বাচ্চার মতো থাবা দিছি। আল্লাহু আকবার। আফগানিস্তানের জমিনের 2 মুঠ বালি, কঙ্কর পাথর মিশ্রিত বালি, 2 মুঠ বালি উঁচু করেছে, উঁচু করে তার উপরে আরশ আজিমের দিকে ধরেছে। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, জুলফিকার আব্বাস যখন বালিগুলো উঁচু করে কি জানি পড়তেছে, আফগানিস্তানের ৬,০০০ রাশিয়ান সৈন্য ওরা চিন্তা করতেছে, হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, এই ছোট্ট বাচ্চা বালি পড়ে গে। আল্লাহু আকবার। ওরা যদি জানতো বালি পড়ে কেন, তাহলে ওরা সব ইসলাম কবুল করতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
জুলফিকার আব্বাস বালির এভাবে করে ফু দিচ্ছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওরা চিন্তা করলো এই বেটা বালি পড়ে কেন, কিন্তু জুলফিকার আল আব্বাসের মনের মধ্যে কোনো হতাশা আছে, কোন ভয় আছে? কারণ সে ভালোবেসেছে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? কোন দুঃখ আছে নাকি? আমার দিনী ভাইয়ারাম, জুলফিকার আব্বাস এভাবে করে 2 মুঠ বালু সুন্দর করে হাতের মধ্যে তুলে সূরা ইয়াসিন বলল, সূরা ইয়াসিন বলে ডান হাতের বালুগুলো 57টা ট্যাঙ্কের দিকে লক্ষ্য করে মেরে দিল। আমার দিনী ভাইয়ারা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি 57 পৃষ্ঠা, এই বইটার ভিতরে সুন্দর করে দেখবেন, প্রথম বালিটা মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের জমিনে 57টা ট্যাঙ্ক পুড়ে মাটির সাথে মিশে গেল। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ওদের তো চোখ বড় বড় হয়ে গেছে, কি হয় এ হচ্ছে নাকি 57টা ট্যাঙ্ক মাটির সাথে মিশে গেছে, আর বাম হাতের বালুটা সূরা ইয়াসিনের বাকি অংশ করে ফু দিয়ে মেরে দিল। 6000 মুসলিম সৈন্য মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আল্লাহ প্রমাণ করলেন, আমি আল্লাহ কোরআনের হেফাজতের মালিক। আজকে সেই আফগানিস্তানের জমিনে কালেমার পতাকা উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা কয়জন আমি হামজার মাহফিল বন্ধ করো না, তোমরা কয়জন তোমরা কয়জন সাইনিকে বিদায় করো, তোমরা কয়জন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিদায় করো, সেই মন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে বাংলা জমিনে কোরআনের পতাকা আল্লাহ তাআলা অতি শীঘ্রই উড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার দিনী ভাইরা, আমরা শোনেন, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর রাজনীতি করি না, ফালতু স্লোগান দিয়ে আমাদের বিপদে ফেলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা একটাই, আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তার আইন বেদের যতদিন চলবে না ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার শেষ করে দেবো, চলবে না, বন্ধ হবে। আমাদের দাবি একটাই, কোরআনের রাজ যতদিন কায়েম না হবে ততদিন আন্দোলন চলবে। কথা বলেন ঠিক কিনা? সরকারের যে আছে আরো 500 বছর থাকো, আমার অসুবিধা নেই, কিন্তু আমার কোরআনের রাজ কায়েম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তোর বাবার আইন দিয়ে দেশ চলবে না। তোমার বাবার অনেক ভূমিকা থাকতে পারে, কিন্তু তোমার বাবার আইন দিয়ে বাংলাদেশ চলবে না। তোমার স্বামীর অনেক ভূমিকা থাকতে পারে, স্বামীর আইন দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে। এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশের বৈধনা করি, আমরা এদেশের বৈধনা করি। আমরা এ জমিনে আসমান থেকে টপ করে পড়ি নাই, জমিন ফুলে উঠি নাই, ভারত থেকে হিজরত করে এখানে আসি নাই। আমরা বাংলাদেশের বৈধনা করি। আমাদের কথা বলতে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র হোক, আমি যখন সিয়ারে, আমি এখন গিয়ারে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তোমরা ষড়যন্ত্র যা খুশি তাই করতে পারো, আমাদের একটা সুল সিদ্ধি হবে, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ সাথে না থাকতো, সাতক্ষীরা থেকে 2 জন ক্যাডার নিয়ে তারপরে আসতাম। একা এসেছি, একা, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ হলো কোরআন হেফাজতের মালিক। 1 নাম্বার, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। কোরআনের সাথে যারা থাকবে তাদেরকেও হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গভীর মনোযোগ দিবেন। কোরআনের একক কয়টা বৈশিষ্ট্য বলবো? 5টা। বলেছি কয়টা? বাকি আছে কয়টা? চলবে না বন্ধ হবে? গভীর মনোযোগ। কোরআনুল কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীম সব সমস্যার সমাধান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিয়ে আসছেন গুতুনে গরু। কি বুঝলেন? যে গরু শিং দিয়ে গোতা দেয় ওইটাকে আপনার নীলফামারীতে কি বলে? হ্যাঁ, ওই যে মাথা দিয়ে এই করে মেরে দেয় ওটা কি বলে? ঢিসালি। যাক, একটা নতুন ভাষা শিখলাম আর কি। ঢিসালি মারা গরু নিয়ে আসছেন। দুধ আশা করলে তো হবে না। আমি কেমন ওয়াজ করি আপনারা জানেন না? হ্যাঁ, মনে আছে তো ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা যতই টাল্টি বাল্টি করেন, কোরআনের হক কথা চলতেই আছে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোনো কিছু মানব জীবনে লাগবে অথচ কোরআনে দেন নাই এরকম একটি জিনিসও আল্লাহ বাদ রাখেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি যত রোগ সমাজে আছে সমস্ত রোগের ঔষধ হিসেবে আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার দিন ভাইরা, সেই ঔষধ কিন্তু হোমিওপ্যাথি না, সেই ঔষধ হলো অ্যালোপ্যাথি, অ্যান্টিবায়োটিক। কথা বলেন ঠিক কি না? আমার দেশে চুরি আছে না নাই? ঘুম আসতেছে? পেছনের ভাইরা ঘুম পড়েছেন না আপনারা? যেরকম আমার দেশে চুরি আছে না নাই? এই চুরি কিন্তু একটা রোগ। এই রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন। ঔষধটা কি শোনেন? আল্লাহ কোরআন বলছে শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। আইন টাকা, আরো জোরে বলেন আইন টাকা। আমার তিনি ভাইরা, তবে কলা চোর, কচু চোর, কদু চোর, লাউ চোর, কুমড়া চোর, চাল চোর, এদের হাত না। কথা বলেন, কথা বলেন। ওদের হাত যারা ভোট চোর। কথা বলেন, কথা বলেন। আমার তিনি একটা কথা স্পষ্ট, কোন ভোট চোর আল্লাহ জান্নাতে যাবে না। কথা বলেন না? ফাও কথা না, দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। আমার দিন ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চোর যারা চুরি করবে, চুরির শাস্তি কি? আরো জোরে কি? কেটে দাও। আজকে দুনিয়ার জমিনে ও চোরেরা অনেক পাওয়ারফুল, ওদের হাত মনে করেন কেউ কাটতে পারলো না। মরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায় উঠবে। কথা বোঝেন না? শেষ করে দেব। কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায় উঠবে। আমার কি হলো? হাত যদি না থাকে আমলনামা ডান হাতে নেবে কি করে? কথা বলেন না কেন? হাতই তো নেই। কথা বলছেন না? হাত আছে, তার চুরি করার কারণে দুনিয়ায় কেউ হাত কাটতে পারে নাই, আখিরাতে আল্লাহ কেটে দেবে। আমার ভাইরা, হাত যদি না থাকে কোন জায়গা দিয়ে ডাইন হাতে আমলনামা নিবা? হাতই তো নেই। সুতরাং ডাইন হাতে আমলনামা আসবে না, জাহান্নামে পাওয়া লাগবে। সুতরাং এখনো সময় আছে, মানুষের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আজকে যদি বাংলার জমিনে ওই বড় বড় চোরদের হাত কেটে দেওয়া হতো, যারা এক একটা কলমের খোসায় হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওদের হাতগুলি যদি কেটে দেওয়া হতো, আমার দেশে চুরি তো দূরে থাক, 2টা টাকাও কেউ আত্মসাৎ করার ক্ষমতা ছিল না। কথা বলেন। সুতরাং চুরি রোগের ওষুধ কোরআনে আছে না নাই?
ডাকাতির ওষুধ আছে না নাই? জিনার ওষুধ আছে না নাই? ব্যভিচারের ওষুধ আছে না নাই? দুর্নীতিবাজদের জন্য ঔষধ আছে না নাই? সুতরাং আল্লাহ পাক বলছেন সমস্ত সমস্যার সমাধান দিয়ে আমি কোরআন পড়ালাম। আজকে আমরা জানবো এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের সমাজে এখন সবচাইতে বড় যে সমস্যাটা, সেটা হলো অনেকেই বলে হুজুররা এত রাজনীতি করে কেন? কোরআনে তো রাজনীতি নেই। ওরা বলে, ওরা কারা? ওরা বলে হুজুররা এত রাজনীতি করে কেন? কোরআনে তো রাজনীতি নেই। কথা আছে না? আছে না? বলে কিনা? ইসলামে আবার রাজনীতি আছে নাকি? কোরআনে আবার রাজনীতি আছে নাকি? ওরা আবার বলে কোরআনে রাজনীতি আছে, হুজুররা এত রাজনীতি করে কেন? আমার দিদি ভাইয়েরা, আমার বাবুজিরা, আজকে আমরা কোরআন থেকে জানবো আমার দেশে যারা বলে কোরআনের রাজনীতি সমস্যার সমাধান নেই, অর্থাৎ কোরআনের রাজনীতি নেই, আজকে আমরা কোরআন থেকে জানবো কোরআনের রাজনীতি আছে না নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার দলিল নিয়ে যান। রাজনীতি করতে হলে 11টা জিনিস দরকার। কয়টা? আরো জোরে বলুন। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। রাজনীতি করতে হলে কয়টা জিনিস দরকার? আরো জোরে বলুন। আমার ভাই আর মাত্র 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কয়টা জিনিস লাগবে? জবাব না দিলে ওয়াজ শেষ। যেরকম কয়টা? 11টা জিনিস লাগবে। এইবার দেখেন তো এই 11টা জিনিস আল্লাহর কোরআনের মধ্যে আছে কিনা। যারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আমার কথা একমত হবেন। কোরআনুল কারীমের ভিতরে এই 11টা বিষয় যদি থাকে তাহলে কিন্তু মেনে নেওয়া লাগবে কোরআন হলো সবচাইতে বড় রাজনীতির কিতাব। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে রাজনীতি করতে যে জিনিসটা লাগে সেটা হলো রাষ্ট্র। কি লাগে? আরো জোরে কোন? রাষ্ট্র না হলে রাজনীতি হবে, রাষ্ট্র না হলে রাজনীতি হবে। আমার ভাইরা এবার লক্ষ্য করুন, 1 নম্বরে লাগবে রাষ্ট্র। আমার ভাইরা দেখুন কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র নামে কোন সূরা আছে নাকি? আরো জোরে বলেন। সেই সূরাটার নাম কি? সূরা মুলক। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বরে লাগবে রাষ্ট্র। আর রাষ্ট্রের নামে একটা সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিলেন, সেটি হলো রাষ্ট্র। রাষ্ট্রের নামে সূরা দিলেন সূরা মুলক। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করুন 2 নম্বরে লাগবে নেতা। 2 নম্বরে কি লাগবে? আরো জোরে বলেন। নেতা লাগবে। নেতা না হলে কিন্তু রাজনীতি হয় না। এবার লক্ষ্য করুন নেতা লাগবে 2 নাম্বার। নেতা সমস্যার সমাধান কোরআনে আল্লাহ তুমি কি দিয়ে দিয়েছো? আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, কোরআনের মধ্যে নেতা সমস্যার সমাধান দিছো কিনা? আমার আল্লাহ বলেন হ্যাঁ, কোরআনের মধ্যে নেতা সমস্যার সমাধান দিয়েছি। নেতা নামে একটা সূরা নাযিল করে দিয়েছি, যে সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। আমি বলতে হয় আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। ইয়া হলো হুরুফের নেদা। ইয়া হলো হুরুফের নেদা। সিন মানে হলো সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নেতা বলে ডাক দিয়েছেন। এই সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা নেতা হিসাবে এই সূরাটা আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে 2 নম্বরে লাগবে নেতা। নেতার নামে সূরা, সূরার নাম ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা 3 নম্বরে লাগবে হলো সংবিধান। কি লাগবে? আরো জোরে বলেন। কি লাগবে? সংবিধান লাগবে। এবার লক্ষ্য করেন কোরআনুল কারীমের মধ্যে সংবিধান। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহর কোরআনের মধ্যে সংবিধান নামে কোন সূরা আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে সংবিধান নামে একটা সূরা আমি আল্লাহ নাযিল করে দিলাম। সূরাটার নাম হলো সূরা ফুরকান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। সত্য মিথ্যার পার্থক্য যে জিনিসটা করে সেটার নাম হলো ফুরকান। সেটার নাম কি? ফুরকান। সংবিধান। তবে 3 নম্বর গেল। 1 নম্বরে রাষ্ট্র লাগবে সূরা মুলক, 2 নম্বরে নেতা লাগবে সূরা ইয়াসিন, 3 নম্বরে সংবিধান লাগবে সূরা ফুরকান। যেরকম সূরা ফুরকান। আমার দিনী ভাই 4 নম্বরে লাগবে মন্ত্রী পরিষদ। আচ্ছা, মন্ত্রী না হলে দেশ চলবে? যেরকম চলবে? মন্ত্রী না হলে দেশ চলবে না। মন্ত্রী পরিষদ লাগবে 4 নম্বরে। আমার দিনী ভাইরা
আসুন তো কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তোমার মধ্যে মন্ত্রী পরিষদ নামে কোন সূরা আছে নাকি? কোরআনুল কারীম ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমার ভিতরে মন্ত্রী পরিষদ নামে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা শূরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা, তাহলে 4 নাম্বার গেল কি? মন্ত্রী পরিষদ। 4 নাম্বার কি? মন্ত্রী পরিষদ, সূরা শূরা। এবার লক্ষ্য করেন, 5 নাম্বার লাগবে রাজধানী। কি লাগবে? আরো যেরকম, আচ্ছা, রাজধানী না হলে রাজনীতি হবে? যেরকম রাজধানী না হলে রাজনীতি হবে? আমার দিদি ভাইরা, রাজধানী না হলে রাজনীতি হবে না। আমার আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন, তোমার মধ্যে রাজধানী নামে কোন সূরা আছে নাকি? আমার আল্লাহ বলছেন, রাজধানী নামে শুধু সূরা নাই, রাজধানী কি হবে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। সেই সূরাটির নাম হলো সূরা বালাদ। আল্লাহু আকবার বলেন। এই সূরা বালাদের মধ্যে আমার নবীজি আল্লাহর কাছে একটা প্রশ্ন করেছেন। সূরা বালাদের তাফসীরে দেখবেন, আল্লাহ বলছেন, ও রব্বুল আলামিন, এই জমিনে, তোমার জমিনে থাকার বৈধ অধিকার কার? আমার আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, ও নবীজি, আমার জমিনে বৈধ অধিকার আমার দলের লোকের, অর্থাৎ আপনার এবং আপনার দলের লোকের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের দলের লোকের থাকার বৈধ অধিকার এই জমিন। সুতরাং যারা আমাদের বলে রাজাকার, আমরা বলবো এই মুহূর্তে বাংলাদেশ। তোমাদের এই জমিনে থাকার অধিকার নাই, এই জমিনে থাকার বৈধ অধিকার হলো কোরআন বানাবো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিদি ভাই, এবার লক্ষ্য করুন, গেল 5 নাম্বার রাজধানী লাগবে। এবার লক্ষ্য করুন, 6 নাম্বার লাগবে সিটি কর্পোরেশন। আল্লাহু আকবার। এগুলো নোট রাখবেন, নোট জবাব দিয়ে দিবেন। যারা বলবে কোরআনে রাজনীতি নেই, ওদের সামনেই নোট তুলে ধরে জবাব দেবেন। সিটি কর্পোরেশন লাগবে, শুধু শুধু একটা রাজধানী দিয়ে হবে না, খন্ড খন্ড সিটি কর্পোরেশন লাগবে। আমার দিদি ভাইয়েরা, এবার লক্ষ্য করুন, কোরআনুল কারীমের মধ্যে সিটি কর্পোরেশন নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরা সাবা। আল্লাহু আকবার বলেন। কি নাম? কি নাম? কি নাম? সাবা। সূরা সাবা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। সিটি কর্পোরেশন, সাবা শব্দের অর্থ হলো ছোট শহর। সিটি কর্পোরেশন। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করুন, 6 নাম্বার গেল। 7 নাম্বার লাগবে জনগণ। জনগণ না হলে রাজনীতি হবে? আরেকটু জোরে। জনগণ না হলে রাজনীতি হয়? আরো জোরে কোন? জনগণ না হলে রাজনীতি হয়। এইবার বুঝে শুনে জবাব দেন, জনগণ না থাকলে রাজনীতি হয়? এখন হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জনগণ লাগে না, কথা বলেন ঠিক কি না? আমার দিনী ভাইরা, একটা এলাকায় ভোটার হলো মোট জনগণের 80%। কত? 80%। ওই এলাকায় ভোট পড়েছে মোট জনগণের 97%। কি বুঝলেন? কারণ যারা মরে গেছে ওরা উঠিয়ে এসে ভোট দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, মিডিয়ার মধ্যে আসছিল একটা ঘটনা, বলবো বলবো বলবো। লাইলাতুল নির্বাচনে। কি নির্বাচন? লাইলাতুল কদর মানে কদরের রাত, লাইলাতুল বরাত মানে বরাতের রাত, লাইলাতুল মিরাজ মানে মিরাজের রাত। এখন নতুন করে হয়েছে লাইলাতুল নির্বাচন, অর্থাৎ নির্বাচনের রাত। মানে আগের নির্বাচন যদিও হওয়ার কথা, তার আগের রাতকে লাইলাতুল নির্বাচন বলে। কথা বলেন, কথা বলেন। তো এই লাইলাতুল নির্বাচনের রাতে এক মায়ের পেটের 4 ভাই, কয় ভাই? ওরা কবরস্থান পাহারা দিচ্ছে। কি পাহারা দেয়? একটু কথা বলেন। কবরস্থান পাহারা দিচ্ছে। পুলিশ ওদেরকে ধরেছে, ধরে বলতেছে এই রাতের গভীর আধারে, নির্বাচনের আগের দিন রাতে নাশকতা হওয়ার সম্ভাবনা আছে, আর তোমরা কবরস্থান পাহারা দিচ্ছ কেন? কবরস্থান পাহারা দেওয়ার কি কোনো দরকার আছে? তখন ওই লোকেরা 4 ভাই, একই মায়ের পেটের 4 ভাই, ডাক দিয়ে বলতেছে, ও পুলিশ অফিসার, এখান থেকে 6 বছর আগে আমার আব্বা আর মা মরে গেছে। আমার মার আব্বা মারা যাওয়ার 1 বছরের মাথায় 2018 সালে নির্বাচন হয়েছে। কথা ভালো করে বলছিলেন। 1 বছরের মাথায় নির্বাচন হলো, পরে খোঁজ নিয়ে দেখলাম শুধুমাত্র আমাদের ভোট হয়ে গেছে তা না, 1 বছর মরে যাওয়া আমার আব্বা আমার ভোট নাকি হয়ে গেছে। কথা কি বুঝলেন?
ইস, আমরা এবার কি করতেছি, 6 বছরের মাথায় এসে আবারও নির্বাচনে, আগামীকাল নির্বাচন। আমরা এবারও শুনেছি, গতবারও আমার আব্বা মা উঠে ভোট দেখেছে কবর থেকে, এইবারও ভোট দেওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, কথা বলেন, এইবারও ভোট দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কবরস্থান বাহাবা দিচ্ছি। আমার আব্বা আম্মা যখন উঠবে ভোট দিয়ে আসুক, তাতে কোনো দুঃখ নেই। আমার আব্বা আম্মা ভোট দিতে আসবে, আর আব্বা আম্মা জোরকে ধরে বাড়ি নিয়ে যাবো। অনেকদিন আব্বা আম্মা দেখি নেই, আর বলবো আব্বা আম্মা কবরে যাবো, দরকার নেই। কথা বোঝেন না? ফেসবুকের মধ্যে আসছিল, ফেসবুকে ভিডিও সহকারে আসছিল, আমার দিন ভাইরা পত্রিকায় এই ঘটনা আসছিল। আমরা আর লাইলাতুল নির্বাচন দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন। যদি বুকের পাটা থাকে, এত উন্নয়ন করেছো, একটা নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখো কটা খানে কটা চাই বাংলাদেশের মানুষ বুঝে। কথা বলেন ঠিক না? আমার কথা হলো, যারা বেশি উন্নয়ন করেছে মানুষ তো তাদেরকে ভোট দেবে, দেবে কিনা বলেন? আর বলেন, সুতরাং বুকের পাটা থাকলে এটা করে দেখাও। কথা বলেন ঠিক না? ঠিক। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষ চাই 3 বেলার 2 বেলা থাকবো। ইসলামের বিরুদ্ধে একটা কথা, একটা বাস্তবায়ন হবে না। ইসলামের